সন্ধ্যে ৬টায় টিআরপির নিরিখে বাংলা টেলিভিশনের ১ নম্বর ডিবেট শোতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। আমার সঙ্গে সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন, হিন্দু সাধু। আমার সঙ্গে অরিন্দম আচার্য রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা। আমার সঙ্গে নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। কাশেম আলী রয়েছেন আমার সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মী। আমার সঙ্গে ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় থাকবেন, বিজেপি বিধায়ক বিধাননগরের। আমার সঙ্গে শ্রুতিশেখর গোস্বামী থাকবেন, বিজেপি বিধায়ক নবদ্বীপের। আমার সঙ্গে অসীম বিশ্বাস থাকবেন, বিজেপি বিধায়ক রানাঘাট উত্তর পূর্বের। যেহেতু শুরু করছি আজকে পুলিশ নিয়ে, পুলিশের ক্ষমতা আবার নতুন করে পাওয়া নিয়ে, অরিন্দম আচার্য স্যার, কেমন লাগছে আপনার এই নতুন সরকারের এই কাজ? নতুন যেন একটা সূর্যের উদয় হতে দেখলাম, যে সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে আজকে সত্যিকার একটা আলোর বাতাবরণ এবং শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। কিশোরয় একই আইন, আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, আজকে ভারতীয় ন্যায় সংহিতা, একই আইন। আজকে দেখো বিগত সরকার কি অবস্থা, কি ভয়ঙ্কর একটা প্রচেষ্টা, ভয়ঙ্কর বলবো আমি, ভয়ঙ্কর। এবং সাথে একটা যুক্ত দেব, হিন্দু নিধন যজ্ঞ শুরু করেছিল। আর আজকে বর্তমান সরকার যেটা শুরু করেছে উইদিন 9 and 10 days, এটা শুধু তোমার আমার নয়, এটা শুধু হিন্দু নয়, এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের জন্য, প্রত্যেকের শান্তির বাতাবরণের জন্য। Those who are the trouble maker, তাদেরকে সিরিয়াস অ্যাকশন নেওয়ার জন্য। আমি প্রথম তোমাকে একটা শুরু করি। তুমি বলো তো, জয় বাংলা, জয় বাংলা স্লোগানটা যারা দিচ্ছে, আমরা যদি এখন ভারত মাতা কি বলি, আমাদের পিটাচ্ছি ধরে। জয় বাংলা তো বাংলাদেশের। আজকে তো এটা সত্যকারে প্রমাণিত হয়েছে যে আজকে বাংলাদেশের যখন নাকি ওরা একটা উগ্রপন্থী স্প্রেড আউট করে দিয়েছিল, যে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলাকে একটা করে একটা দেশ করে আমাদের পশ্চিম বাংলার বিগত মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে প্রধানমন্ত্রী করতে হবে। আজকে তো ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। আমি প্রথম একটা এবিটির প্রধান ওখান থেকে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি বাংলাকে স্বাধীন করে ফেলুন। উনি ওখান থেকে আমন্ত্রণ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো প্রতিবাদ করেননি। আমি ওইগুলো শুধু বলছি না, ওটা তো তুমি বলছো। আরো যারা স্প্রেড আউট করেছে, তুমি আমাকে এই কথাটা বলো আজকে, যে 2022-এ মমিনপুরে যখন অ্যাকশন হয়, তখন এক সংখ্যক মুসলিম সংখ্যক আজকে ইকবালপুর থানা দখল করে নিল, আজকে পেল্টিং অফ স্টোন করে দিল। ওখান থেকে আজকে বডিগার্ড কত দূরে, যেটা পুরো কলকাতাকে কন্ট্রোল করে। আজকে তুমি নাগরাঘাটা দেখো, 2জন এমপিকে কিভাবে পিটিয়ে দিল। শামসেরগঞ্জে আজকে হরগোবিন্দ দাস, আজকে চন্দন দাসের মৃত্যু দেখো। আজকে মোথাবাড়িতে 7জন বিচারকের, একের পর এক জিনিসগুলো দেখো। সব হচ্ছে বাংলাদেশি, সব হচ্ছে বাংলাদেশি মুসলিম সংগঠন, যাদেরকে আজকে পল্লাই দিয়ে নো অ্যাকশন পুলিশকে বলে দেওয়া হয়েছিল। 30 ঘন্টা বসে আছে একজন আইপিএস অফিসার, 30 ঘন্টা বসে আছে আইপিএস অফিসার, শুক্রবার বলে কোনো অ্যাকশন নিচ্ছে না। হতে পারে না? মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন শুক্রবার একটু উত্তেজিত হয়ে পড়ে। হ্যাঁ, আমি বলেছিলেন নরেন্দ্র মোদীজির প্রতিশ্রুতি ছিল যে রাষ্ট্রবাদী সরকার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ খোলা হাতে কাজ করবে, এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ আগ্রহ প্রকাশ করেছিল, পশ্চিমবঙ্গের মানুষ, যে পুলিশ আর টেবিলের তলায় লোকাবে না, পুলিশ আইনের শাসন। অসীমবাবু, আপনার কাছে আবার আসছি। নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনার যে ভিডিওটা, সেইটা কিছু সমস্যা হচ্ছে। আমি একবার রিকোয়েস্ট করবো ওটা ফিক্স করে নিতে। আমি আপনার কাছে আবার আসছি। আমি এখানে ফিরি, নীলাদ্রিবাবু রয়েছেন, তারপর কাশেম দা, তারপর মহারাজের কাছে আমি এক এক করে যাব। নীলাদ্রিবাবু, এই যেটা প্রয়োজন ছিল সেটা তো হচ্ছে, ভালো কথা, কিন্তু এইটা তো কন্টিনিউ হওয়া প্রয়োজন এবং আরও কড়া হাতে প্রয়োজন। কারণ এখনও আমি দেখছি কিছু কিছু জায়গায়, আমি দেখছি প্ল্যান মোতাবেক, কোথা থেকে ফান্ড পাচ্ছে জানি না। আসানসোলে দেখলাম, পার্ক সার্কাসে দেখলাম, একটা চেষ্টা চলছে নতুন করে একটা অশান্তি সৃষ্টি করার। এর পিছনে নিশ্চয়ই একটা প্ল্যান রয়েছে, একটা ফোর্স রয়েছে। বলুন নীলাদ্রিবাবু। কিশোরয়, আমি 2021 থেকে রিপাবলিক বাংলায় বারবার বলে গেছি, অরিন্দম দা হয়তো কথাগুলো শুনে একটু দুঃখ পেতেন। আমি বারবার বলেছি, পশ্চিমবঙ্গের পুলিশ কার্যত তৃণমূল কংগ্রেসের ক্যাডার হয়ে গেছে, আর পুলিশের থানাগুলো হয়ে গেছে পার্টি অফিস। মমতা বন্দ্যোপাধ্যায় যে সিভিক ভলেন্টিয়ার ঢুকেছিলেন, ওরা বেসিক্যালি ছিল তৃণমূলের কর্মী, তারা পুলিশের একটা তৃণমূলীকরণ করে দিয়েছেন। এই গত এক সপ্তাহে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় বদল কিশোরয় যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পুলিশের
পশ্চিমবঙ্গের আবার দাবাং পুলিশ হয়ে ওঠা, যার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ অরিন্দম দ্বারা যখন ছিলেন বিখ্যাত ছিল। পশ্চিমবঙ্গের পুলিশ এখন একসময় ভারতবর্ষের শ্রেষ্ঠ পুলিশ ছিল। আমার বাড়ি পার্ক সার্কাস এলাকায়, কালকে পার্ক সার্কাসে যারা অশান্তি করতে গেছিল তাদের বিরুদ্ধে পুলিশকে যে ব্যবস্থা নিতে দেখলাম, আমি স্যালুট জানাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশকে। আবার অনেক দিন বাদে স্যালুট জানাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশকে, যেভাবে ওই দুষ্কৃতীদের আটকে দেওয়া হয়েছে। কারণ আমি বলতে পারি ওই এরিয়ার বাসিন্দা হিসেবে ওটা একটা পরিকল্পিত দেশদ্রোহীদের চক্রান্ত ছিল। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট হয়েছিল জমায়েতের, তারপর ওখান থেকে দাঙ্গা লাগাবার একটা পরিকল্পনা ছিল। ঈদ আসছে, তার আগে দাঙ্গা লাগাবার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাকে ভেস্তে দিয়ে দুষ্কৃতীদের ওপর যেভাবে লাঠিচার্জ করার সাহস দেখিয়েছে পুলিশ, দুষ্কৃতীর মতো ট্রিট করেছে, দুধেল গাইদের মতো নয়। সেটাকে আমি সত্যি সাধুবাদ জানাচ্ছি। কিশোরায় অনেক কাজ বাকি আছে, কিন্তু এই এক সপ্তাহে যে পুলিশের পরিবর্তন দেখতে পাচ্ছি, যে দাবাং পুলিশ, তাতেই পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় পুষ্পা রাজেদের পতন ঘটেছে। পুষ্পা বেসিক্যালি একটা দুষ্কৃতী ছিল, যাকে সিনেমায় গ্লোরিফাই করা হয়েছিল। এবং ওই জাহাঙ্গীর না কে বলেছে না, আমি পুষ্পা পাল, তৃণমূলের পাড়ায় পাড়ায় পুষ্পা আছে। পুলিশ যদি দাবাং হয়ে ওঠে, এই পুষ্পা রাজ আর থাকবে না। আমি অত্যন্ত আশাবাদী। অনেক কাজ বাকি আছে, কিন্তু মর্নিং শোজ দ্য ডে। মর্নিং শোজ দ্য ডে আপনি বলছেন এটা পূর্ব পরিকল্পিত ছিল, তাই তো বলছেন নীলাদ্রিদা? একেবারে দাঙ্গা লাগাবার পরিকল্পনা ছিল, আর মুখ্যমন্ত্রী তাই বলেছেন। আমি একবার শোনাবো প্রি প্ল্যান্ড ক্যাওস, কিভাবে এটা সম্পূর্ণ প্ল্যানিং করে করা হয়েছে, কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শ্রী শুভেন্দু অধিকারী and for incident, because some person before incident they posted it through social media. Police is investigating. I have ever faith to Calcutta police. Earlier police is non-functioning due to some political ill motive. Now they are free. They are working as per the law within the BNS. আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর শারদ মুখোপাধ্যায়, বিজেপি বিধায়ক বিধাননগরের। আমি শারদ বাবু, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে পুলিশরা টেবিলের তলায় লুকিয়ে থাকতো, এখন তো সেই পুলিশই রয়েছে, ওই পুলিশ কর্তারাই কাজ করছে। এবার তারা দাবাং হয়ে গিয়েছে। মানে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স না থাকলে বা পলিটিক্যালি তাদের হাত পা ধরে না থাকলে সত্যি যে পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ নাম্বার 1 হয়ে যে কোনো ঝামেলা, যে কোনো অশান্তি, দাঙ্গা 5 মিনিটের মধ্যে কন্ট্রোল করতে পারে, সেটা প্রমাণিত হয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বলুন স্যার। পুলিশ কোনোদিনই খারাপ ছিল না, আজও খারাপ নেই, আগেও খারাপ ছিল না, ভবিষ্যতে খারাপ থাকে না। অসুবিধাটা ছিল প্রশাসনিক উদ্যোগ, রাজনৈতিক প্রচেষ্টা। প্রশাসনিক উদ্যোগ ও রাজনৈতিক প্রচেষ্টার অভাব ছিল। রাজনৈতিক নীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে তুষ্টিকরণের রাজনীতি করতেন, নেপোটিজম করতেন। সেই জন্যে পুলিশকে উনি খোঁড়া করে রেখে দিয়েছিলেন। পুলিশের দোষ দেব না, পুলিশ যাকে চালায় তারই দোষ। তাদের প্রশাসনিক উদ্যোগ ছিল না, রাজনৈতিক উদ্দেশ্য খারাপ ছিল, তাই তারা পুলিশকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করেছিলেন। পুলিশকে দোষ দিয়ে কি হবে? আমার আপনার মতো রক্ত মাংসের জনগণিত পুলিশ। এবং এটাও দেখা গেছে এবার ভাইরাল ভিডিওতে যে পুলিশ কর্মীরা কিভাবে আমাদের জয়ের পরে নাচ গান করছিল, সেটাও আমরা দেখেছি। এবং একটি ভাইরাল ভিডিওতে একজন পুলিশ কর্মী ফাঁস করে দিয়েছিলেন যে এই সরকারের পিছনে আসলে কি চলছিল, কিভাবে পুলিশকে নিয়ন্ত্রণ করা হতো, এবং সেইটাও আমরা দেখেছিলাম। আমি অসীম বিশ্বাসের কাছে যাব, বিজেপি বিধায়ক রানাঘাট উত্তর পূর্বের। অসীমবাবু, যে প্রশ্নটা করছিলাম তার উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি রিপাবলিককে ধন্যবাদ জানাই যে পশ্চিমবঙ্গের গত 15 বছর ঘটে চলা পুলিশকে অপব্যবহার করে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছি, পুলিশকে কুক্ষিগত করে সাধারণ মানুষের উপর যে অত্যাচার সংগঠিত করেছি, এটা আমরা রিপাবলিক বাংলার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তিনি ক্ষমতায় আসীনের পরে, শপথ নেওয়ার পরে সমগ্র পুলিশ প্রশাসনকে খোলা হাত দিয়েছে যে পশ্চিমবঙ্গের আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। পুলিশ পূর্বে ভালো ছিল, বর্তমানে ভালো, আগামীতে ভালো থাকবে দাদা বললেন। বাস্তবিক কথা, পুলিশ কোনোদিনও খারাপ ছিল না। এই পুলিশকে দিয়ে যে পরিমাণে পঞ্চায়েতের ভোট লুট করেছে,
জিহাদিদের যেভাবে মদত দিয়েছি, এই বাংলার মানুষ ডাবল ইঞ্জিনের সরকার এবং পশ্চিমবঙ্গের জনগণের এবং রাষ্ট্রবাদী সরকারের আজকের যে মহৎ উদ্যোগ এবং যা কাজ, প্রতিটা মানুষ আজকে বাহবা জানাচ্ছে শুভেন্দু অধিকারীকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে। পশ্চিমবঙ্গে আমরা কখনোই কোনো পুলিশকে আমরা দলগতভাবে বা পার্টির পক্ষ থেকে আমরা কোনো অঙ্গলেরন করবো না। পুলিশ কাজ করবে, রোহিঙ্গারা পালাবে, দুষ্কৃতীরা পলায়ন করবে, এই রাজ্য আবার তার জায়গায় ফিরে আসবে। পশ্চিমবঙ্গের মানুষ আজকে ভীষণভাবে আশ্বস্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ পুলিশ প্রশাসন পর আবার আস্থা ফিরে পেয়েছে। এই সেই পুলিশ যারা আজকে নিরপেক্ষভাবে কাজ করছে, যেখানে অন্যায়, যেখানে দুর্বৃত্তায়ন, সেখানে পুলিশের যে সক্রিয়তা, এই সক্রিয়তা আগেও ছিল, কিন্তু শুভেন্দুদা আসার পর, রাষ্ট্রবাদী সরকার আসার পর আজকে পুলিশ তার সঠিক রূপ এবং তার বাস্তবায়ন আজকে প্রত্যেকটি জায়গায় ঘটিয়ে দিচ্ছে। যেখানেই দুষ্কৃতীদের আগমন, বেশ, যেখানেই রোহিঙ্গা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।